নমস্কার বন্ধুরা, স্বাগত। ঠিক আছে, ক্লিয়ার? তাও যদি এটা কেউ যদি না বুঝতে পারো, তাহলে আমি আরেকটা করে দিচ্ছি। সেটা হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 11
এটা যখন যোগ করব সেটাকে বলে ভাগ্যাঙ্ক। এবং পুয়া নাম্বার ছেলেদের জন্য যেটা তোমার মূল অঙ্ক বেরোলো, ধরো মূল অঙ্ক তোমার অসুর দৈত্য শুক্রাচার্য বা গুরুদৈত্য শুক্রাচার্য বলতে পারো।
5 5 5 বসে গেল। এবার এই ছেলেটার নেম নিউমোলজি বের করতে হবে, নেম নিউমোলজি, ঠিক আছে? এই ছেলেটার নেম নিউমোলজি বের করতে হবে। এবার নেমটা আমি এখানে নিলাম না, যাই হোক নেমটারও নেম নিউমোলজিটা বের করতে হবে, নিয়ে তারপর লসুরিটা প্রেডিক্ট করতে হবে, ঠিক আছে? তা আমরা এটা বলে দিই, এই কলমগুলো ভর্তি হওয়া ভালো। এই কলমগুলো যেগুলো কলমগুলো ফাঁকা থাকলো, সেই ব্যক্তিকে আমি বলতে পারবেন যে এইগুলো জিনিসে আপনার কোনো ঘাটতি আছে বা এগুলো আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট করবে। আর এই জিনিসটা বলে রাখি যে সিঙ্গেল যদি কোনো নাম্বার থাকে, যেমন এখানে ডবল নাম্বার এসেছে, কোনো নাম্বার যদি সিঙ্গেল থাকে, অনলি সিঙ্গেল নাম্বার, যেরকম হয়েছে কি এখানে কত হচ্ছে 24/4/2024 আর 2024 জন্য দিয়েছি 2, সরি এখানে আর একটা 4 হবে। 24 জন্য কত হয়েছে, প্রথমে 24, 2 আর 4, 24, 8, তারপর আবার 2004, 2 আর 4, এটা মূলাঙ্কের জন্য 6 আর ভাগ্যাঙ্কের জন্য 2, এখানে আর একটা 2 হবে, ভাগ্যাঙ্কটা আমরা নিয়ে ভুল হয়েছিল, ভাগ্যাঙ্কটাও যোগ করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে 2, আর কোয়া নাম্বার 5। এবার আমি একটা বলে রাখি খুব ইন্টারেস্টিং জিনিস, কোনো নাম্বার যদি একটা থাকে তাহলে সেই নাম্বারটার যে ফল আপনি 50% পাবেন, মানে ওই গ্রহটা আপনাকে 50% ফল দিচ্ছে পজিটিভ ওয়েতে। যখন দুটো পাবেন, তখন সব থেকে বেশি ফল পাবেন, মানে 100% ফল পাবেন। কিন্তু আপনাকে নেগেটিভ ফলে চলবে না, আপনাকে সৎকর্মই করতে হবে, কর্ম আপনাকে ঠিক রাখতে হবে, সেই গ্রহটার কাজ করতে হবে, তাহলে সেই গ্রহটাকে সন্তুষ্ট করতে হবে। এবং দুটো নাম্বার যেমন রাহু হচ্ছে কিন্তু 100% কাজ করতেছে, এখানে 50% এটাও কাজ করছে, এটাও 50%ই কাজ করছে, কিন্তু এখানে যখন 3টা নাম্বার চলে এসেছে, এখানে একটা নাম্বার থাকলেও ভালো, 50% কাজ করবে, 2টা নাম্বার থাকলে খুবই ভালো, 100% কাজ। যখনই 3টা নাম্বার করবেন তখনই মাইনাস হয়ে যাবে অঙ্কটা, তখনই এটা মাইনাসে পরিবর্তন হবে, -50%। 2 দিয়ে মানে কি চন্দ্র, মায়ের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হবেই হবে। এটা যদি আরেকটা 2 হয়ে যেত, তা আরও বেশি হয়ে যেত খারাপ। কারো যদি এখানে বারবার এক আসতে থাকে, বেশিরভাগ এক, লোকটা খুব বেশি কথা বলে এবং সেটা পজিটিভ ওয়েতে, নেগেটিভ ওয়েতে লোক দেখে, লোক চিন্তা করে যে লোকটা বেশি কথা বলছে, খুব খারাপ লাগে লোকের। যখন এই দুটো এক থাকবে, লোকটা কথা বলবে ঠিকই, ঠিক আছে, লোকের ভালো লাগবে কথাটা শুনতে, পজিটিভ ওয়েতে লোক চিন্তাটা করবে, ঠিক আছে? এরকমভাবে আমরা বিভিন্নভাবে প্রেডিকশনটা করি। তা আমরা বলে রাখি যাদের মূল অঙ্ক হয় 1, জাস্ট আজকে মূল অঙ্ক, আমি এর পরের দিন লসুগিরটা তো আমি শেখাবোই, লসুগিরটা তো আপনাদের মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম কীরকমভাবে কী হয়। তার থেকেও সবথেকে বড় কথা, আমি মূল অঙ্ক আর ভাগ্যাঙ্কের যে কোন নাম্বার থাকলে কোন ক্যারিয়ার হতে থাকে, এর পরের দিন আমি গোটা সিরিজ একটা আনতে চলেছি 1 থেকে 9 পর্যন্ত। তো আজকে শুধু এই জিনিসটা দেখিয়ে দিলাম, এটাকেও বলে রাজযোগ। এই দুটো হচ্ছে রাজযোগ হয়, সেটা হচ্ছে একটা গোল্ডেন রাজযোগ, একটা সিলভার রাজযোগ। এটা হচ্ছে গোল্ডেন রাজযোগ, 2, 5, 8, 4, 5, 6, এটা গোল্ডেন রাজযোগ। আমি বলে দিচ্ছি কোনটা থেকে কি দেখে, আপনাদের বেসিক আইডিয়াটা দিয়ে দিই। 1 থেকে দেখে আপনার লিডারশিপ কোয়ালিটি, আপনার লিডারশিপ কোয়ালিটি দেখবে, আপনার বাবার সাথে সম্পর্কটা দেখবে। 2 থেকে দেখে মায়ের সাথে সম্পর্ক এবং আপনার ইমোশন, আপনার মধ্যে কীরকম আবেগ কেমন আছে আপনার মধ্যে, ঠিক আছে? 3 নাম্বার দেখে হচ্ছে আপনার গুরুর সাথে আপনি কীরকম ব্যবহারটা করেন। যদি কারো 3 নাম্বার না থাকে, মানে গুরু যে নেই, মানে কি গুরুকে শ্রদ্ধা করে না, কখনোই সেটা না, গুরুকে শ্রদ্ধা করে কিন্তু সেটা এক্সপ্রেস করতে পারে না, এক্সপ্রেসের অভাব, বুঝতে পারছেন তো? মানে সামনে থেকে বোঝা যাবে না যে সে গুরুকে সম্মান করছে, কিন্তু সে সম্মান করছে, কিন্তু পজিটিভ ওয়েতে থাকবে। আপনারা কখনোই ভাববেন না যে যেই সংখ্যাটা নেই সেই সংখ্যাটা একদমই খারাপ হয়ে গেছে, মানে তার জীবনে কোনো ভূমিকাই নেই। তার জীবনে ভূমিকাটা আছে কিন্তু খুব কম, মানে প্রভাবটা খুব কম গুরু, ওই জন্য এখানে 3 নাম্বারটা নেই। কিন্তু নেগেটিভ ওয়ে কখন হবে, যখন 3 বার একটা সংখ্যা চলে আসবে এইটার মতো, তখন এটা নেগেটিভ ওয়েতে হয়ে থাকবে এই জিনিসটা, কিন্তু নেগেটিভ হয়ে যাবে জিনিসটা তখন। 3 থেকে বন্ধু, ফ্রেন্ড সার্কেলও দেখি আমরা, 3 নাম্বার যদি আসে তাহলে ফ্রেন্ড সার্কেল থাকবে অনেক বড় থাকবে, লয়াল ফ্রেন্ড সার্কেল থাকবে, খুব ভালো ফ্রেন্ড সার্কেল থাকবে। 3 নাম্বার না থাকলে লয়াল ফ্রেন্ড সার্কেল কখনোই হবে না। ফ্রেন্ড সামনে থেকে থাকলেও ভিতর থেকে একটাও ফ্রেন্ড হবে না, খুবই কঠিন ফ্রেন্ড পাওয়া। 4 নাম্বার হচ্ছে রাহু। 4 নাম্বার যার নেগেটিভ ওয়েতে থাকবে
সে মানে টাকা রোজগার করতে পারবে না, তার টাকা বেরিয়ে চলে যাবে, টাকা মানে খেতে থাকবে, সে টাকা আয় করতে থাকবে, কিন্তু সে স্যাটিসফাইড কখনোই হবে না টাকা রোজগার করার পরও। মোস্ট ইম্পর্ট্যান্ট নাম্বার সেটা হচ্ছে 5 নাম্বার, তার কারণ এটা হচ্ছে ব্যালেন্স। দেখুন আপনারা ব্যালেন্স, এই নাম্বারটা এটা হচ্ছে মেরুদণ্ড বলতে পারেন। 5 নাম্বার যাদের থাকে তাদের লাইফটা অনেক ব্যালেন্স থাকে, যাদের ডবল 5 নাম্বার থাকে তাহলে খুব ভালো, লাইফে খুব প্রচুর ব্যালেন্স থাকে, ফাইন্যান্সিয়ালটা ভালো থাকে, ফাইন্যান্সিয়াল একটা ব্রেন একটা থাকে, যে ব্যবসা একটা বিজনেসম্যানের যে একটা একরকম ব্রেন থাকে, সেটা হচ্ছে 5 নাম্বার মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে। 6 নাম্বার যার একবার থাকে তার মোটামুটি একটা শুক্রাচার্যের প্রভাব, মানে শুক্র গ্রহদেবতার প্রভাব একটা দেখতে পারবেন আপনারা। 6 নম্বরে হবে কি, যার ডবল 6 নম্বর তার বেশি লাক্সারি, বেশি মানে দামি দামি জিনিস, সেন্ট, সুগন্ধিতা, সৌন্দর্য, এসব তার খুব পছন্দ হবে। যার এই নেগেটিভ ভাবে এটা চলে যাবে, তখন হবে কি, এরা খুব অন্যদেরকে নিয়ে কেয়ারিং নেচার হয়ে যায়, শুক্রাচার্য এক কথা অন্যদের জন্য একদম ঝাঁপিয়ে পড়েন। যারা 6 নম্বরের লোক হয়, বিশেষ করে যারা মূলাঙ্ক 6, তারা ঝাঁপিয়ে পড়েন। এবার 6 নম্বরটা যদি দেখা যায়, মূলাঙ্ক যেমন 6 বেড়েছে, এটা 6 নম্বর দেখা যাবে কি, যে আপনি মানে ফ্যামিলিকে নিয়ে খুব ভয় করেন, যে ফ্যামিলি হারিয়ে যাওয়ার, একটা ফ্যামিলিকে প্রোটেক্ট করা সবসময় একটা ভয় হবে। হ্যাঁ, 6 নম্বর ব্যাপারে লাক্সারি, সবসময় দামি জিনিস এসব কেনার চিকিৎসা থাকবে, ভোগ বিলাসিতা একটা ব্যাপারটা থাকবে, অবশ্য 4 নম্বরেরও সেটাই থাকবে। 7 নম্বর কেতু মানে একটা ত্যাগ। কেতু যাদের থাকে তারা হবে কি, সবসময় যে ভগবানের চিন্তা করা, আধ্যাত্মিকতা লাইনে তারা যাবে, আধ্যাত্মিক জিনিস, যে কোনো জিনিস বিষয়ে তারা খুবই চিন্তা ভাবনা করবে। তারা কখনোই এই কেতুই যদি একটা নেগেটিভ ওয়েতে হলো, মার কাটা একদম 1 নম্বর হয়ে যাবে, গুন্ডা হয়ে যাবে, আতঙ্কবাদী হয়ে যাবে, ডাইরেক্ট টেররিস্ট হয়ে যাবে, একবারে খুব অবস্থা খারাপ হয়ে যাবে। যদি 7 নম্বরটা বেশি অনেকবার চলে আসে, কিংবা 7 নম্বর একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে, 7 নম্বরটা পজিটিভ ইম্প্যাক্ট থাকলে সব থেকে বড় ধর্মগুরু হয়ে যেতে পারে সে অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে যে কোনো কিছুতে 7 নাম্বারটা থাকলে আপনি যে কোনো আধ্যাত্মিক ফিল্ডে সে কোনো উঁচু পদস্থে যেতে পারবে। হ্যাঁ, কেতুই হচ্ছে মোক্ষের কারক, এটাও মাথায় রাখবেন আপনার। কেতু আপনাকে আটকেও রাখতে পারবে, ছাড়িয়ে দিতে পারবে, এটা এমন একটা গ্রহ, এটা এই জন্য একটা স্পেশাল গ্রহ এটাও কেতু। ঠিক আছে, কেতুটা একটা স্পেশাল গ্রহ হচ্ছে এই জন্য। 8 নম্বর হচ্ছে কর্মফল দেবতা শনি দেবতা। 8 নম্বর যাদের থাকবে তার মধ্যে একটা ইতিহাসের একটা গভীর একটা ডিপ নলেজ থাকবে। তাকে আপনি বলুন যে আপনি জানেন না লোকটাকে যে কত ডিপ নলেজ, আপনি ভাবতে পারছেন না, তাকে কখনো বয়স হিসাবে জাজ করবেন না। 5 নম্বর আর 8 নম্বর এই দুটো নাম্বার খুব কম বয়সে অ্যাডাল্ট হয়ে যায়, আপনি ভাবতে পারবেন না এই কম বয়সে এই দুজনে। 5 নম্বর কি, বুধ খুব ছোট বয়সে জানা যায় যে কে তার শত্রু, কে তার মিত্র। আর শনি তো একদম কর্মফল দেবতা, তিনি চোখে চোখ রেখে দেখিয়ে দিবেন আপনার কর্ম। হ্যাঁ, এবার এটা হচ্ছে বিশেষ করে 8 নম্বর হিস্ট্রিকে মনে রাখে। কিন্তু আপনি অনেক দিন ধরে একটা কাজ করলেন, 8 নম্বর ব্যক্তির সাথে খুব খারাপ কাজ করলেন, আপনাকে মানে মনে রাখবে যে লোকটা, যে না আমার সাথে খারাপ কাজ করেছে, এই লোকটি কিন্তু আন্দাজি কারোর সাথে মারপিট করবে না, ব্রেন খুব ভালো থাকবে, লোকটি খুবই মানে ডিসিপ্লিন, এই লোকটি ডিসিপ্লিনে খুবই একদম মানে রেস্ট্রিক্টেড, আপনি ডিসিপ্লিনে কখনো পিছনে সরবেন না ইনি। ঠিক আছে, ইনি ইতিহাস, খুব ডিপ নলেজ, খুবই একটা ভালো জিনিস ইনার মধ্যে দেখা যায়, যাতে 8 নাম্বারটা থাকে। 9 নাম্বার মানে মঙ্গল মানে জেদ, রাগ, অ্যাগ্রেশন, ইনাদের মধ্যে অ্যাগ্রেশন থাকবে, শরীরে একটা বল থাকবে, শরীরে এক রকমের জোশ থাকবে, পাওয়ার থাকবে শরীরে এক রকমের। তারপর যে কোনো দেখবেন যারা আর্মি থাকে, আর্মি মানে কি ফাইট, পুলিশ ফাইট, যত ফাইটিং রেঞ্জ থাকবে সব 9 নাম্বার দ্বারাই রুল হয়। তো 1 থেকে 9 পর্যন্ত আমি বলে দিলাম, যে যেটা হয় হচ্ছে আমাদের যেটা গভর্নর বা গভর্নমেন্ট, সেটাই হচ্ছে আমাদের 1 নম্বর। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের 1 নম্বর, যেটা গভর্নমেন্ট আমাদের, কারণ সে হচ্ছে রাজা, কারণ সূর্যকে সবাই কিন্তু প্রদক্ষিণ করে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদেরকে অনেক কিছু বলে দিলাম। আজকের মেন পার্ট ছিল মূলাঙ্ক কীভাবে বের করতে হয় নিউমোলজির, ভাগ্যাঙ্ক কীভাবে বের করতে হয় নিউমোলজিতে, পুয়া নাম্বার কী করে বের করতে হয়। মেলদের জন্য বললাম আমি 11 থেকে মাইনাস, ফিমেলদের জন্য 4+ করে দিতে হয়। হ্যাঁ, লিখে দিই আমি পুয়া। আর লসু গ্রিড বলে দিলাম 1 থেকে 9 পর্যন্ত কি কোথায় কোন নাম্বার বসে, এটাও বলে দিলাম। এই যে এটাও বলে দিলাম, এই 4, 3, 8 এই তিনটা যদি ফিল থাকে তাহলে এটা একটা পজিটিভ দিক হয়ে যাবে। 9, 5, 1 এটা যাদের ফিল থাকে তাদের একটা মানে আপনি তারা যদি ভেঙে না পড়ে, তারা জীবনে অনেক কিছু করতে পারে, তারা মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। 2, 7, 6 তারা গৃহস্থী করতে ভালোবাসে, 2, 7, 6। 4, 9, 2 ইমোশনের নাম্বার,
3, 5, 7 ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড, বন্ধুত্ব, এই কলামগুলো ভর্তি। 8, 1, 6 এটা হচ্ছে লাক্সারি নাম্বার অনেক। এইটা কলাম 4, 3, 8, 9, 5, 1, 2, 7, 6 কিংবা 4, 9, 2, 3, 5, 7, 8, 1, 6 কিংবা 4, 5, 6, 2, 5, 8 এই কলাম যেভাবেই ফিল থাকুক আপনার লাইফে একটা পরিবর্তন লক্ষ্য করবেনই আপনি। আপনার লাইফে একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট থাকবে এই গ্রহগুলার। আর আপনি দেখবেন যে এই সমস্ত জিনিসগুলো কিরকম মেলে। আপনি আপনার ফ্যামিলির উপর, আপনার উপর দেখবেন যে আপনার পোয়া নাম্বার হোক, মূলাং ভাগ্যাং, এগুলো দেখবেন। আপনার ক্যারেক্টারিস্টিক বলে দিলাম, পোয়া নাম্বার হিসেবেও বলে দিলাম, আপনাকে লসুগিরটাও শিখিয়ে দিলাম। এবং এরপরের দিন 1 থেকে 9 পর্যন্ত ক্যারিয়ার এবং আপনার কেমন পার্সোনালিটি সেটা আমি বলবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, বাই বাই।